দাদা তুই ভেবে দেখ তো, ও যদি সত্যি করে তোর মেয়ে হয়ে থাকে, কখনো ভেবেছিস? একবার সমস্ত সন্দেহ সব মাথা থেকে বার করে ভাব, ওর ওই নিষ্পাপ মুখটার কথা ভাব। তোর মুখে ছাপ পাবি দাদাই, ওর চাল চলন কথাবার্তা সবকিছুর মধ্যে আমাদের মায়ের ছাপ পাবি। সবকিছু দেখে অন্ধ হয়ে থাকিস না দাদা, থাকিস না। আমি কিছু শুনতে চাই না, আমি কিছু দেখতে চাই না, আমি কিছু জানতে চাই না, প্লিজ। দাদাই আমি একটা জিনিস দেখছি আর বুঝছি, তোর আর বৌদিদির মধ্যে যতই ঝগড়া হোক অশান্তি হোক, তার শাস্তি কেন তুই বাচ্চাটাকে দিচ্ছিস? জয় এসব আবার কি বলছে? দাদাইকে উস্কিয়ে রূপাদের এই বাড়িতে আনবে না তো? না না, আমাকে আটকাতে হবে। এটা দাদাই আর দিদির পার্সোনাল ব্যাপার, তুমি এটার মধ্যে কেন ইনভলভ হচ্ছ? তুমি আমাদের দুই ভাইয়ের মধ্যে কেন কথা বলছো? বলছি, বাধ্য হয়ে বলছি। তুমি যে দাদাইকে এই বুদ্ধিগুলো দিচ্ছ, কই তুমি তো দাদাইয়ের দিকটা একবারও ভেবে দেখছো না? কতটা কষ্ট পেয়েছেন উনি, কতটা হার্ট হয়েছে। অবশ্য ফিলিংস বোঝার মতো ক্ষমতা তোমার আছে বা কতটা, নইলে এগুলো করতে না। আর যাই করি না কেন, তোমার থেকে কোনো সাজেশন তো নেবো না আমি। আমার কোনো ব্যাপারে তুমি না করাবে না। কেন করবো না? কেন করবো না? আমি এই বাড়ির বউ, তার আগে তোমার ওয়াইফ আর তোমার সন্তানের মা হতে চলেছি। সো আই হ্যাভ অল দ্য রাইটস টু সে শাট আপ। ইউ জাস্ট শাট আপ। মামা তুই কি করছিস রূপা? কিছু না মা। আচ্ছা মা, আমার বাবার নাম সূর্য সেনগুপ্ত, তাই না? কি হলো মা, বলো আমি ঠিক বললাম কি না? তুই কি করে জানলি? তুমি তো বলেছিলে। আমি? বারে, তোমার মনে নেই? স্কুলে ভর্তির সময় তুমিই তো বললে ফোনে এই নামটা, সেখানে দিদি ভাইও ছিল। তোর বাবার নাম সূর্য সেন? ও হ্যাঁ, বলেছিলাম। আচ্ছা মা, রূপা একটা জিনিস না কিছুতেই বুঝতে পারছে না, আমার বাবার নাম আর ডাক্তারবাবুর নাম একই কি করে হলো? এসব কি বলছিস তুই? বলো না মা, কি করে এক নাম হলো? এবার সত্যিটা বলে দাও না মা, আমার খুব কষ্ট হচ্ছে। ঠাকুর, এ আবার কোন নতুন বিপদে পড়লাম আমি? কি বলবো ওকে? তুমি শক্তি দাও আমায়। কই রূপামা কোথায়? আমার রূপামা কোথায় দেখি? কি হয়েছে রূপা? রূপা খালি জিজ্ঞেস করছিল হিংসুকুটির বাবার নাম আর আমার বাবার নাম এক কেন? ও এই কথা, এমনটা তো হয়েই থাকে, হয় না? রূপা নামে অন্য কোনো মেয়ে কি নেই? এই যেমন ধর আমার নাম ললি, তো ওই সামনের মুদিখানার দোকানের লোকটার নামও তো ললি। হ্যাঁ, সেটাই রূপার বাবার নাম আর হিংসুকুটির বাবার নাম এক, তাই তো? মেয়েটা ঠিক প্রশ্ন করেছে, কিন্তু এটা প্রশ্নই তো। তাই তো? একদম তাই। মেয়েটাকে আর কত মিথ্যে বলবো আমরা ঠাকুর? এই যে জেনে গেলি, এরপর তোর বাবা এলে তাকে বলবি যে তোর আর তোর বন্ধুর বাবার নাম এক। ইস, হিংসুকুটির বাবা যদি সত্যি সত্যি আমার বাবা হতো তাহলে কত ভালো হতো। এটা কেন বললি? রূপা শুধু উইশ করেছে, কিন্তু তুমি আর মা ভয় পেয়ে গেলে কেন? রূপা জানে এটা সত্যি হবে না, তাই না? যা হওয়ার নয় সেটা নিয়ে কেন কথা বলছিস রূপা? আমি এরকম কথা মোটেই পছন্দ করি না, আর এরকম কথা বলবি না তুই। ঠিক,
রূপার মা শুধু লুকোচুরি খেলতে পছন্দ করে। কিন্তু কেন করে মা? আমাকে সবাই শেখায় মিথ্যে বলতে নেই, কিন্তু সেটা কি শুধু ছোটদের জন্যই? বড়দের বলতে আছে? নাহলে ওরা কেন রূপাকে মিথ্যে বলছে? তুই কি আমাকে কিছু বলতে চাস রূপা? কি রে, চুপ করে আছিস কেন? কি বলবি বল। কই কিছু না তো। বাবা এই না তোমার জন্য আমি জ্বর এনেছি, খাও। তুমি তো খুব টায়ার্ড, তাই এইটা তোমার জন্য। তুমি আমার এত খেয়াল রাখো মা? খেয়াল রাখবো না তুমি? আমি তো তোমার মা। আই লাভ ইউ বাবা। আই লাভ ইউ টু মা। সূর্য, এই তো তুমি চলে এসেছো। চাও তুমি ফ্রেশন আপ হয়ে নাও, খাবার রেডি আছে, আমরা সকলে একসাথে বসে খাবো। চলে এসো শোনা, আমার চলো 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 খাবো আমরা। তাকিয়া, হ্যাঁ আমার না খিদে নেই, আমার জন্য খাবার রেডি করো না। মানে সূর্য, কিছু বলবে? কাকে শাস্তি দিচ্ছ নিজেকে? শাস্তি দেওয়ার কি হলো? আমার খিদে নেই তাই বললাম খাবো না। আমি তোমার মা, কখন তোমার খিদে পায় কখন পায় না আমার থেকে ভালো কেউ জানে না। কি হলো, খেতে এসো। দিদি ভাই তুমি আমার বাবাকে বকছো কেন? বকছি কারণ তোমার বাবা কথা শুনছে না তাই। সূর্য যাও ফ্রেশ হয়ে নাও। ছোট তুই ওকে নিয়ে বসা, আমি খাবার তৈরি করতে বলছি। দাঁড়াও দিদি ভাই। বাবার কালকে তুমি আমাকে পাদামের কাছে আর মার কাছে নিয়ে যেত, কতদিন দেখা হয়নি। আপনি চলে যান, আসো না। বাবা তুমি নিয়ে যাবে তো? পাতামি আর মাকে খুব মিস করছি। কেন মিস করছো তুমি? কেন ওদের দেখতে ইচ্ছা করছে তোমার? সূর্য, তুমি এসব কথা ওকে কেন বলছো? ও এসবের কিছু বুঝবে? তুমি জানো না ও কি চাইছে, কেন এসব বলছে, কেন করছে তুমি জানো আমি না? কিছু জানতে চাই না, আমি কিছু বুঝতেও চাই না। আমি শুধু চাই ওদের কথা যেন এ বাড়িতে কোনোভাবে না ওঠে। সূর্য, তুমি তো বড্ড বাড়াবাড়ি করছো এবার। যখন খুশি যেমন খুশি ভাবে তুমি। দিদি ভাই তুমি আমার বাবাকে বকছো কেন? দেখতে পাচ্ছ না বাবার খুব কষ্ট হচ্ছে। একবার যদি তুমি আমার বাবাকে বকেছো, তাহলে দেখো আমি তোমার সঙ্গে আরই করে দেব। চলো তো বাবা। আমি ফ্রেশ হও না তো তুমি। খাবি না মানে? অনেকক্ষণ ধরে কিছু খাসনি, তোর খিদে পায়নি? রূপার এখন ইচ্ছে করছে না খেতে। তোর ইচ্ছে মতো সব হবে নাকি? যা বলবি তাই আমাকে শুনতে হবে? রূপার না খুব শরীরটা খারাপ করছে। শরীর খারাপ করছে? কি হয়েছে তোর? মা তুমি চিন্তা করো না, রূপার খিদে পেলে রূপা ঠিক খেয়ে নেবে। তুই খুব বড় হয়ে গেছিস তাই না? হ্যাঁ মা, রূপা অনেক বড় হয়ে গেছে। রূপা, কি হয়েছে মা? আমাকে বল না। রূপা এখন পড়তে বসবে। এক্ষুনি তো বলি শরীর খারাপ লাগছে, আবার পড়তে বসবি মানে? না না, পড়তে হবে না, অনেক রাত হচ্ছে, তুই এখন শুয়ে পড়। রূপার শরীরটা ঠিক হয়ে গেছে, এবার রূপা বাইরে গিয়ে পড়তে পারবে। রূপা, রূপা আমার কথাটা শোন। কোথায় চলে গেল দীপা? ও খাবে না? এই দীপা, কি হয়েছে? কি ভাবছো তুমি? রূপার কিছু একটা হয়েছে বৌদি, কেমন একটা চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে জানি না, আমি বুঝতে পারছি না। ও কদিন ধরে বড্ড বেশি বাবা বাবা করছে, প্রশ্ন করছে আমায়। আমি ওকে ছোটবেলা থেকে বলে আসছি ওর বাবা অনেক দূরে আছে, তারপরেও আমার মনে হয় ও কিছু একটা জানতে পেরেছে, জানো তো? কি করে জানবে? না না, ওসব তোমার মনের ভুল দীপা। না না না, মনের ভুল না, আমি আমার মেয়েকে চিনি, ওর কিছু একটা হয়েছে। আসলে রক্তের টান বলে তো একটা ব্যাপার আছে। সবাই এত কাছাকাছি থাকছে বলেই হয়তো ওর মধ্যেও কিছু একটা হচ্ছে। জানি না,
আমি কিচ্ছু বুঝতে পারছি না। ও হঠাৎ করে কেন এবার ডাক্তারবাবুকে বাবা বলে ডাকতে গেল? ও আমাকে কিছু একটা এড়িয়ে যাচ্ছে, মিথ্যে বলছে আমায়, কিন্তু কেন? অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।